এই দেখেন দাগ পড়া গাছ ধুয়ে ধুয়ে মানুষ পানি নিয়ে যাচ্ছে, এরা কিন্তু সাধারণ মানুষ। মানে এটা কোনো কথা? এইদিকে আবার এদের গাছের পাগল পর্যন্ত টাইনি টাইনি সিঁড়ি মানে বাড়িতে নিয়ে যাচ্ছে। এডওয়ার্ড কলেজের ডাক পড়া গাছটা এতদিনও টিকে ছিলে, ডাক পড়ার পরও কিন্তু জিনিসটা খারাপ হয়েছে, দুই ভাগ হয়েছে। তাই কি হয়েছে কিন্তু ভাইরে ভাই, পাবনার মানুষ যা শুরু করেছে তাতে আমার মনে হচ্ছে একের দিন 2 দিনের মধ্যে ওই গাছটা একদম মাটির সাথে মিশে যাবেনি। কারণ দেখেন যে পরিমাণে এই গাছের খাল বাহালা তুলা ধরেছে, এইভাবে যদি সবাই একটু একটু করে নিয়ে দেওয়া শুরু করে মোটামুটি একদিনের মধ্যে এই গাছটা একদম মাটির সাথে মিশে যাবেনি। তো ভাই, পাবনার মানুষের নাম শুনলে এমনিই মানুষ পাগল কয়, তো আপনারা এরকম পাগলামি ফাগলামি বাদ দিয়ে আসলে বিজ্ঞান কি কয় সেই জিনিসটা ফলো করেন। আর হ্যাঁ, এই ডাকটা পড়েছে হচ্ছে পদার্থ বিজ্ঞানের সামনে, তাহলে পদার্থ বিজ্ঞানের সামনে পড়েছে, এই ডাক পড়া গাছের উপরে ডাক পড়লে সেই গাছকে ওষুধ হয় কিনা এটি বিজ্ঞান কি কয় এই বিষয়ে একটা সুন্দর করে লিফলেট টানা দিলেই তো হয়। কারণ ডাক পড়ার সাথে সাথে এই চত্বরের নাম দিয়ে দিলেন ঠাডা চত্বর, আর এই ঠাডা পড়া গাছ দিয়ে কি কাজ হয় কি হয় না এই জিনিসটাও একটা মানে আপনারা নোটিশ করে দিতে পারতেন। তো যাই হোক, এটা বিজ্ঞান কি কয় এই বিষয়ে যায়নি, ওইখানে একটা নোটিশ করে দেন যাতে পাবনার যারা সাধারণ মানুষ আছেন, যারা আসলে এসব বিষয় কম জানার পরেও এই বিষয়গুলো নিয়ে একটু মানে বিশ্বাস করেন, তার জন্য উপকার হইতে। তো যাই হোক, এই বিষয়টা তাড়াতাড়ি করেন, যেটাই হোক এটা একটা নোটিশ করে দেন। যদি অসুখ ভালো হয় সেটাও নোটিশ করে দেন, আর যদি অসুখ ভালো না হয় সেটাও নোটিশ করে দেন।